এবার ভারতীয় পাসপোর্টকেও নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে মান্যতা দিল না কেন্দ্রীয় সরকার। অর্থাৎ আপনার কাছে ভারতীয় পাসপোর্ট আছে মানেই আপনি ভারতবর্ষের নাগরিক হয়ে গেলেন, এমনটা নয়। 14তম পাসপোর্ট সেবা দিবসে কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পাসপোর্ট কেবলই বিদেশ ভ্রমণের সুবিধার্থে সরকার প্রদত্ত একটা ট্রাভেল ডকুমেন্ট, অর্থাৎ ভ্রমণ নথি। এবং এর শেষ পাতায় স্পষ্ট উল্লেখ থাকে যে পাসপোর্ট হলো ভারত সরকারের সম্পত্তি এবং সরকার নির্দেশ দিলে তা জমা দিতে বাধ্য থাকবেন গ্রাহক। তাই এটির সঙ্গে কোনোভাবেই নাগরিকত্বের সংযোগ নেই। এবার বিদেশ মন্ত্রকের এই ঘোষণায় আপাতত শোরগোল ফেলে দিয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। যেহেতু পাসপোর্ট শুধু ভারতীয়দের দেওয়া হয়, তাই মন্ত্রকের এই ঘোষণায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। লোকেরা বলছে, ভারতবর্ষের বৈধ পাসপোর্ট যদি শুধু ট্রাভেল ডকুমেন্টই হয়, তাহলে বৈধ নাগরিকত্বের প্রমাণ কি? কিভাবে নিজেকে ভারতীয় বলে প্রমাণ করবে মানুষ? চলুন আজকের ভিডিওতে সেটাই বোঝার চেষ্টা করি। গত বুধবার অর্থাৎ 24শে জুন ছিল পাসপোর্ট সেবা দিবস। সেই পাসপোর্ট সেবা দিবসে চিপ নির্ভর পাসপোর্টের জন্য নাগরিকদের উৎসাহিত করতে একটা ক্যাম্পেইন চালু করলো বিদেশ মন্ত্রক। কিন্তু সেই ক্যাম্পেইনেরই সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনাকে ঢেকে দিল একটা ছোট্ট বিবৃতি। সেই বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়ে দিল, ভারতীয় পাসপোর্ট আদতে জাস্ট একটা ট্রাভেল ডকুমেন্ট, এর সঙ্গে নাগরিকত্বের প্রমাণের কোনো সম্পর্ক নেই। আর এখানেই জনগণ প্রশ্ন তুলছেন, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, রাশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশ যদি পাসপোর্টকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করে, তাহলে ভারতবর্ষ কেন করবে না? এই যে পাসপোর্ট দেওয়ার আগে এত নথি যাচাই করা হয়, পুলিশ ভেরিফিকেশন করা হয়, তাহলে সেই পাসপোর্টকেই কেন নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরা হবে না? আর যদি পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ না হয়, তাহলে ভারতীয়দের কাছে থাকা কোন নথিটা নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য হবে? কারণ সাম্প্রতিক সময়ে নাগরিকত্বের প্রমাণপত্র নিয়ে কম কাটাছেঁড়া হয়নি। বিশেষ করে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে গোটা দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যে বিভ্রান্তি ছড়িয়েছিল, তাতে বিতর্ক চরমে পৌঁছেছে। সেই নিয়ে শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট জানিয়েছে, আধার কার্ড ভারতীয় নাগরিকত্বের পরিচয় নয়, সেটা শুধুমাত্র পরিচয়পত্র হিসেবেই গণ্য হবে। একইভাবে ভোটার কার্ডকেও পরিচয় ও বাসস্থানের পরিচয়পত্র হিসেবে উল্লেখ করা হয়েছিল। জানানো হয়েছিল, ভোটার কার্ড থাকলেই কেউ নাগরিক হয়ে যাবেন না। এদিকে প্যান কার্ডও নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য হয় না। তাই বিদেশ মন্ত্রকের পাসপোর্ট নিয়ে এই ঘোষণার পর অনেকেই মজা করে বলছেন, এবার কি তাহলে কপালের মাঝখানে ইন্ডিয়ান লেখা ট্যাটু করালে আমাদের ভারতীয় বলে গণ্য করা হবে? আমরা খোঁজার চেষ্টা করছিলাম এক্ষেত্রে ভারতীয় নাগরিকত্ব আইনের নিয়ম কি বলছে। ভারতের নাগরিকত্ব আইন অনুযায়ী 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাই পর্যন্ত ভারতবর্ষের জন্মগ্রহণকারী মানুষেরা জন্মসূত্রেই ভারতীয় নাগরিক। এরপর 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 3রা ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম, তাদের মা বা বাবার মধ্যে অন্তত একজনকে ভারতবর্ষের নাগরিক হতে হবে। একমাত্র তখনই তাদের ভারতীয় নাগরিক হিসেবে গণ্য করা হবে। আর 2004 সালের 3রা ডিসেম্বরের পর যারা জন্মেছেন, তাদের বাবা মা দুজনকেই ভারতীয় হতে হবে, অথবা একজনকে ভারতীয় হতে হবে এবং অপরজনকে অবশ্যই বৈধ অভিবাসী হতে হবে। অর্থাৎ বেআইনি অনুপ্রবেশকারী হলে চলবে না। এবার এই পুরো বিষয়টা একটা অদ্ভুত বৈপরীত্য রয়েছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। কারণ ভারতের পাসপোর্ট শুধুমাত্র ভারতীয় নাগরিককেই দেওয়া হয়। ভারতের নাগরিক না হলে কারো পক্ষে ভারতীয় পাসপোর্ট পাওয়া সম্ভব নয়। কারণ পাসপোর্ট পেতে গেলে ভারত সরকারের ইস্যু করা বিভিন্ন নথি প্রয়োজন। এর একটা লম্বা ভেরিফিকেশন প্রক্রিয়াও রয়েছে। এদিকে ভারতবর্ষে ডুয়াল সিটিজেনশিপেরও সুযোগ নেই। অর্থাৎ যার কাছে ভারতীয় পাসপোর্ট রয়েছে, সে যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব নেয়, তাহলে তাকে নিজের ভারতীয় পাসপোর্ট ফেরত দিতে হবে। তাহলে যে নথি নিয়ে এত কড়াকড়ি, সেটা শুধুমাত্র একটা ট্রাভেল ডকুমেন্ট? এই বিষয়টাই মাথায় ঢুকছে না অনেকেরই। আপনার কি মতামত গোটা বিষয়টা নিয়ে? কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের, কারণ এই সমস্ত বিষয়ে সবার দৃষ্টিভঙ্গি জানার প্রয়োজন হয়।